তোমাদের ফ্রিজে যদি বাসি ভাত থাকে আর সেটাকে যদি পান্তা ভাত না বানিয়ে এরকম ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে খেতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যে। হাতের কাছে থাকা কিছু স্বল্প উপকরণ দিয়ে সহজেই কম সময়ে বানিয়ে ফেলতে পারবে ফ্রাইড রাইসটি। তো চলো আমার সাথে রান্না করা যাক। এখানে তেল নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর কিছুটা লবণ দিয়ে ডিমটা একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। হয়ে গেলে আমি বাটিতে তুলে একপাশে রেখে দিব। আর সেম প্যানে দেখো আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি, সেখানে রসুন কুচি আর গাজর কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতেও তোমাদের টেস্ট লাগবে। তো দেখো ভাজা মোটামুটি হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি, ঝালের পরিমাণটা বুঝে শুনে তোমরা সেটা দিবে। আর স্ক্রাম্বল করা ডিমটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা করা ভাত আগের দিনের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, এখানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো সস, সয়া সস, ভিনেগারও দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণ যাবে। এরপর গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলার গুঁড়ো, আর তারপর গোলমরিচ, দেন হচ্ছে তোমার সামান্য পরিমাণে টেস্টিং সল্টও কিন্তু চলে গেছে। দেখো একটু হালকা নেড়েচেড়ে আমি এখানে পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে দিয়েছি, আর সাথে ধনিয়া পাতা, এগুলো দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে। দেখো লুকটা এখনই কত সুন্দর লাগতেছে। তো আমার হয়ে আসছে প্রায়, এখন আমি জাস্ট সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখো খুব কম সময়ে কিন্তু আমার হয়ে গেছে, তাই না? তোমরা যদি আমার সাথে রান্না করতে চাও তাহলে কিন্তু রেসিপিটা ফলো করতে পারো। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো।